শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় নদী ভাঙনের শিকার হয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জমিতে আশ্রয় নিয়েছিল ২ শতাধিক পরিবার। এখন এই জমি ছেড়ে দেওয়ার নোটিশে মাথা গোঁজার ঠিকানা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন ভিটেহারা পরিবারগুলো। এ নিয়ে আরো জানাতে শরীয়তপুরের মাঝিরঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন যে নদী ভাঙনে ঘর ছাড়াই মানুষগুলোর এখন কি অবস্থা এবং সেতু কর্তৃপক্ষের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে না, তারা কি বলছে? এই জমিটি তাদের অধিগ্রহণ করা এবং এই জমিটিতে যে চায়না মেজর ব্রিজ কোম্পানি আছে সেই কোম্পানিকে তারা বুঝিয়ে দিবেন। এছাড়া এই জমিটি তে তারা যারা স্থাপনা নির্মাণ করেছেন এটি পদ্মা সেতুর জন্য, পদ্মা সেতুর নিরাপত্তার জন্য একটি হুমকি। পদ্মা সেতুর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ কারণেই এই জমিটি দ্রুত সময়ের মধ্যে এই ভাঙন কবলিত যারা আশ্রয় নিয়েছে তাদেরকে সরে যাওয়ার জন্য একটি নোটিশ দিয়েছেন। সেখানে তারা উল্লেখ করেছেন ১ মাসের মধ্যে এই জায়গা ছেড়ে দিতে, অন্যথায় তারা আইনগত ব্যবস্থা নেবেন অথবা এই উচ্ছেদ কার্যক্রম চালাবেন। তো এই খবর শোনার পরেই কিন্তু এই আশ্রয়হীন মানুষগুলোর একেবারে ভেঙে পড়েছেন। তারা বলছেন যে আসলে তাদের গত বছর বর্ষার সময় কিন্তু নদী ভাঙনে তাদের ২০০ পরিবার নদীতে ভেঙে গেছে এবং একটি প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, একটি মসজিদ ভেঙে তারা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এই জমিতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু এখন এই চিঠি দেওয়ার পর থেকে তারা উদ্বিগ্ন আছে। তারা কোথায় যাবেন সেই জমিটুকু নিয়ে, সেই আশ্রয়ের স্থলটুকু নিয়ে তারা একাধিকবার জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে গিয়েছেন এবং তাদের কাছে বারবার তাদের এই ভোগান্তির কথা বলেছেন। তাদের জন্য যে খাস জমি রয়েছে সেগুলো বরাদ্দর জন্য বলেছেন, কিন্তু এখনও পর্যন্ত জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন তাদের জন্য সেরকম কোনো জায়গার ব্যবস্থা নেই। তো তারা বেশ উদ্বিগ্ন। এখানে তারা যে থাকছেন তারাও কিন্তু বেশ ভুক্তভোগী, কারণ এখানে বর্ষার সময় বৃষ্টি হলে তাদের এখানে পানি জমে যায়। এখানে যেই নিচু জমি, সেখানে যে ঘরগুলো করা হয়েছে সেখানে কিন্তু তারা জলাবদ্ধতার মধ্যে রয়েছে, পানির সমস্যা রয়েছে, স্যানিটেশনের সমস্যা রয়েছে। তারপরও তারা কিন্তু মোটামুটি একটি মাথা গোঁজার ঠাঁই পেয়েছিল এই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এই জায়গায়। তো সেই কারণে এখন এই জায়গাটি ছেড়ে দেওয়ার কথা শোনার পর থেকেই তারা ভেঙে পড়েছেন এবং তাদের জন্য একটি জায়গা, যেখানে সরকারি জায়গা রয়েছে, সেই জায়গাটি দেওয়ার জন্য তারা কিন্তু সরকারের কাছে আবারও আবেদন করবেন, তারা মানববন্ধন করবেন। এসব খবর কিন্তু আমাদেরকে এখানকার যারা ভুক্তভোগী তারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এই উপজেলা প্রশাসনের কাছে। তারা বলছেন যে যে সকল চরাঞ্চলে যেই জমি রয়েছে, খাস জমি, সেই সকল স্থানে কিন্তু এ সকল মানুষ যেতে ইচ্ছুক না, যার কারণে তাদের জন্য জমি নির্বাচন করা এক বেশ জটিলতা দেখা দিয়েছে, এমনটা কিন্তু আমাদেরকে প্রশাসনও জানিয়েছে। তো সাকিব, এই ছিল ভাঙন কবলিতদের নিয়ে আমার কাছে। শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান, জানাচ্ছিলেন ভাঙন কবলিত মানুষকে সেতু কর্তৃপক্ষের যে জায়গা রয়েছে সেখান থেকে উঠিয়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে এবং তাতে তারা বেশ চিন্তিত।